আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাজেট কেবল কিছু গাণিতিক সংখ্যার হিসাব বা আয় ব্যয়ের খতিয়ান নয়, বরং এটি একটি দেশ ও জাতির অগ্রাধিকারের প্রতিফলন। একটি আদর্শ বাজেটই বলে দেয় রাষ্ট্র তার নাগরিকদের জীবনমান উন্নয়নে কতটা আন্তরিক। আধুনিক অর্থনীতিতে বাজেট নিয়ে নানান তত্ত্ব থাকলেও আজ থেকে ১৪০০ বছর আগে ইসলাম বাজেটের এমন এক মানবিক ও ভারসাম্যপূর্ণ দর্শন পেশ করেছে, সেখানে কেবল ধনীদের স্বার্থ নয়, বরং সমাজের প্রান্তিক মানুষের অগ্রাধিকার ও অধিকার সর্বোচ্চ দেওয়া হয়েছে। ইসলামে সম্পদকে আল্লাহর আমানা হিসেবে দেখানো হয়েছে এবং এর সুষম বন্টনই হলো ইসলামী বাজেটের মূল ভিত্তি। আজকের এই বিশেষ আলোচনায় আমরা জানার চেষ্টা করব ইসলামী দৃষ্টিকোণ থেকে একটি আদর্শ বাজেটের বৈশিষ্ট্য কী হওয়া উচিত, কিভাবে অপচয় রোধ করে এবং ইনসাফ কায়েম করে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করা সম্ভব হয়। আজকের বিষয় ইসলামে বাজেট ভাবনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে যমুনা টেলিভিশনের সাথে যুক্ত আছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলসের আজকের এই পর্বে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। আজকে গুরুত্বপূর্ণ আলোচনায় সম্মানিত অতিথি হিসেবে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য চেয়ারম্যান ফজলত উস্তাজ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখনা। عليكم السلام ورحمة الله وبركاته. مرحبا بكم. أهلا وسهلا. আপনাকে সুস্বাগতম জানাচ্ছি আজকের অনবদ্য আলোচনায়। আজকে আমরা দেশের দশের তরে কিছু কথা শুনবো আপনার কাছ থেকে। আপনি নিশ্চয় জানেন, গত 11 জুন বৃহস্পতিবার 2026 মহান জাতীয় সংসদে এই বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ বাজেট প্রস্তাবনা পেশ করা হয়েছে। আর এই বাজেট প্রস্তাবনা পেশ করেছেন মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, যেখানে 9,30,000 কোটি টাকার মতো বিশাল একটি বাজেট সেখানে উপস্থাপন করা হয়েছে, প্রস্তাবনা দেওয়া হয়েছে। আপনি আমাদেরকে বলবেন, ইসলাম যেহেতু কমপ্লিট কোড অফ লাইফ, সেই ইসলামের দর্শনের ভিত্তিতে ইসলামে বাজেট ভাবনা কেমন হওয়া উচিত, পরিকল্পনা কেমন করা উচিত, এই বিষয়ে সারি নির্দেশনা যদি আপনি উপস্থাপন করতেন সংক্ষেপে প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সঞ্চালক মহোদয়, চমৎকার একটা বিষয় নিয়ে আসছেন। আপনি তো প্রতিবারই জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আসেন, তথাকথিত কিংবা গদবাঁধা কোনো বিষয় নয়। এটি খুবই অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আপনি নিয়ে এসেছেন। এটি সাধারণত খুব কমই আমরা ইসলামের আলোকে বা কোরআন সুন্নাহর আলোকে যে বাজেট, এটা চমৎকার একটা আলোচনার সূত্রপাত আপনি করেছেন। প্রথম কথা হলো, ধর্ম সম্পর্কিত আমাদের নানা বিভ্রান্তি থাকে, যে ধর্মের সাথে অর্থের কোনো সম্পর্ক নেই। এছাড়া আমরা বলেই ফেলি যে অর্থ অনর্থের মূল। এবং আপনি দরিদ্র হবেন তো আপনি পরেশগার বান্দা হলেন, দরিদ্র হয়েছেন তো জান্নাত আপনার জন্য কনফার্ম। আপনার কাছে সম্পদ আছে তো কখনো আপনি জান্নাতে যেতে পারবেন না। এই ধরনের একটি আহ অ- মানে কুসংস্কার, অপধারণা ধর্ম সম্পর্কে আবহমান কাল থেকে এমনকি আধুনিক যুগেও সেটি আছে। তবে আপনি শুরুতে বলেছেন চমৎকার ভাবে, আমাদের ইসলাম তো সেই ধরনের কোনো ধর্ম নয়, গতানুগতিক কেবল ধর্ম নয়, নিছক কেবল মাটির নিচের কথা থাকবে। আর আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আকাশ যেগুলো আমরা দেখতে পাই না, সেগুলো কেবল আলোচনা থাকবে। কিন্তু এখানে বাজেট বলেন, বিজ্ঞান বলেন, অর্থনীতি, সমাজ, রাষ্ট্র ব্যবস্থাপনা, অর্থনীতি, এগুলো সম্পর্কে আলোচনা থাকবে ধর্মে, এটি কল্পনা করতে পারে না। কিন্তু আমাদের ইসলাম, আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম, ইসলামকে আমি পূর্ণাঙ্গ জীবন বিধান, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, সবকিছু বর্ণনা দিয়েছি আমি কোরআনে। এই যে বাজেট দেখুন, অনেকে বলে যে বাজেট এটি খুবই আধুনিক ব্যবস্থাপনা, অথচ ধর্ম তো হাজার বছর আগের, এখানে আবার বাজেটের সাথে কিভাবে সম্পর্ক? আমরা দেখতে পাচ্ছি কোরআনে, আমাদের ইসলাম তো আধুনিক যুগেই বলা যায় যে ১,৫০০ বছর ইতিহাসে একেবারেই স্বল্প সময়, এটি কোনো পুরনো সময় বলা যায় না। ১,৫০০ বছর ইতিহাসের জন্য কিছুই না। আর ইসলাম তো আমরা বরাবরই, আমরা না, এটি কোরআনে আছে যে ইসলাম তো প্রথম মানুষ যিনি হযরত আদম, তখন থেকে ইসলাম শুরু। সমস্ত নবীরা ইসলামের কথা বলেছেন এবং এর পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন
নবী ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা। তা আমরা দেখছি যে আল্লাহ রসুলের আগে হযরত ইউসুফ আলাইহিস সালাম হাজার, হাজার বছর আগে তখন আমরা একটা বাজেট দেখতে পাচ্ছি কোরআনে সূরা ইউসুফে। সেটি হলো বাদশাহ একবার স্বপ্ন দেখলেন যে ওই যে কোরআন শরীফে আসছে না? ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমান ইয়াকুলুহুন্না সাবউন ইজাফ ওয়া সাবআ সুম্বুলাতিন খুদর ওয়া উখার ইয়াবিসাত। তো উনি স্বপ্নে দেখলেন যে ৭ টি আ দুর্বল গাভীকে দুর্বল আ গাভী ৭ টা শক্তিশালী গাভীকে খেয়ে ফেলছে এবং ৭ টি তিনি সবুজ শীষ দেখলেন আর ৭ টি শুকনো শীষ দেখলেন। এগুলোর অর্থ কি হতে পারে? অনেক তিনি আ গবেষকদের কাছে, বিশেষজ্ঞদের কাছে জানতে চাইলেন। অবশেষে হযরত ইউসুফ আলাইহিস সালাম সেটার ব্যাখ্যা দিলেন। এবং তিনি বললেন যে, "কি দেখুন যে তোমাদের এই যে ৭ বছর বাম্পার ফলন হবে। চমৎকারভাবে তোমরা কৃষি কাজ করবে এবং যা ফলন হবে সব তোমরা ভুরি উৎসব করবে না। অল্প খেয়ে কৃচ্ছ্রতা সাধন করে বাকিটা তোমরা সুরক্ষিত রাখবে। কারণ কি এর বাকি ৭ বছর আসবে বিশাল এক দুর্ভিক্ষ, কঠিন সময়। সেখানে বৃষ্টি হবে না, খুবই কঠিন, ফলন কম হবে। তখন হবে কি এই যে তোমরা ৭ বছর যে বাম্পার ফলন হবে, এটিতে কৃচ্ছ্রতা সাধন করে বাকিটা যেটা থাকবে সেটা দিয়ে ওই ৭ টি বছর তোমাদেরকে মোকাবেলা করা।" অর্থাৎ ১৪ বছরের একটা তিনি বাজেট ঘোষণা করলেন। এরপর তিনি বললেন, "এর পরের বছর সুন্দর বৃষ্টি হবে এবং চমৎকার ফলন হবে।" এই যে তাহলে দেখুন যে বাদশাকে তিনি যে ৫ বছরের নয়, আমরা তো ১ বছরের বাজেট দিই। এখানে দেখা যাচ্ছে বাজেট বা সম্পূরক বাজেট বা বিভিন্ন ছাঁটাই প্রস্তাব আমাদের সংসদের সামনে আসবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখুন আজ থেকে হাজার বছর আগে আল্লাহ তাআলার নির্দেশক্রমে বাদশার স্বপ্নের আলোকে এক যুগান্তকারী একটি দৃষ্টান্ত ১৪ বছরের বাজেট ঘোষণা করলেন যে কিভাবে তোমরা এই খাবার, এই পরিকল্পনা সেটা হবে। আরেকটি হচ্ছে বাজেটের বিষয়ে আ একটা বিভ্রান্তি আমাদের মধ্যে কাজ করে যে আবার পরিকল্পনা কিসের? আল্লাহ যা করছেন সেটাই হবে। আমার যা আছে তা দিয়ে চলবে। জি, আবার আগামী বছর কি হবে না হবে এত পরিকল্পনার দরকার কি? রাইট। এটাও কিন্তু সঠিক ধারণা নয়। আমরা দেখছি যে জি। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু অর্থ কেন? এই যে তিনি হিজরত করবেন, হিজরতের আগেই দেখুন তার পরিকল্পনা। যে এবং আমরা আমরা আজকে যে আমরা এই বাজেট পরিকল্পনা পরিকল্পনা মন্ত্রণালয় আল্লাহ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগের যে পরিকল্পনা তা ছিল অর্থনৈতিক দিক থেকে যে বাজেটের পরিকল্পনা করে রেখেছেন সেটা আমরা ইনশাআল্লাহ তাআলা আপনার কাছ থেকে শুনবো। আমরা আপনার কাছে এই পর্যায়ে জানতে চাইবো আপনার পূর্বের আলোচনার ধারাবাহিকতায় আপনি বলছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় তিনি তার অর্থনৈতিক বাজেট পরিকল্পনা দাঁড় করিয়েছিলেন। আপনি বাজেট ভাবনা এই আলোচনায় এক ফাঁকে যদি সংক্ষেপে বলতেন যে বাজেটে তো আয়ের খাত এবং ব্যয়ের খাত নির্ধারণ করা হয়, সেই ক্ষেত্রে প্রায়োরিটি বেসিস কোন কোন খাতকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনি মনে করেন, প্লিজ। জি, ধন্যবাদ আমাদের সম্মানিত সঞ্চালক মহোদয়। না, আমি যে কথা বলছিলাম যে হিজরতের পূর্বে অর্থাৎ যে বাজেট মানে তো একটা পরিকল্পনা। অর্থাৎ আগামী বছর আমাদের আয়ের উৎস কি, কোথায় আমরা খরচ করব, কি আমাদের পরিকল্পনা, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, আ প্রতিরক্ষা এগুলো। তো এই যে পরিকল্পনা করা, আমি বলছি এটা পরিকল্পনা করা, এটি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি যে আল্লাহ রাসূল হিজরত করতে যাবেন। আগে থেকেই তিনি পরিকল্পনা করেছেন কে তার সফর সঙ্গী হবে। আগে থেকে তিনি পরিকল্পনা করেছেন যে সরাসরি মদিনা না গিয়ে উল্টো দিকে যে জবলে সৌরে যাবেন, আগে থেকে পরিকল্পনা। এরপর আল্লাহ রসুল একটা গাইড, স্বাভাবিক রাস্তা দিয়ে নয়, অন্য আরেকটি রাস্তা দিয়ে যাবেন। আগে থেকে তিনি গাইড নির্ধারণ করেছেন। তার মানে হচ্ছে সবকিছু সুন্দরভাবে সুচারুরূপে সম্পন্ন হওয়ার জন্য পরিকল্পনার প্রয়োজন। সেটি নবীকে ইসলাম দেখিয়েছেন। এবং আরেকটা হচ্ছে আমরা দেখছি যে আল্লাহ রসুল যখন তিনি মদিনা শরীফে গিয়েছেন, তখন তিনি একটা অধ্যাদেশ জারি করেন। "উহসুলি কাম ইয়ালফিযু বিল ইসলাম।" তোমরা আমাকে একটা যেটাকে আমরা আদমশুমারি এখন বলছি। এই আদমশুমারির কনসেপ্ট কিন্তু আমার নবীজি দিয়েছেন। এই আদমশুমারিটা কেন? আদমশুমারি বাজেটের জন্য খুবই দরকার। আপনার লোক সংখ্যা কত, স্ত্রী কত, নারীদের সংখ্যা কত, পুরুষদের সংখ্যা কত, এবং সেখানে প্রতিবন্ধীদের সংখ্যা কত। অর্থাৎ যাতে একটি মৌলিক সামগ্রিক একটি ধারণা যেটি বাজেট রচনার ক্ষেত্রে খুবই প্রয়োজন। তো যাই হোক আরেকটা যেটা আমরা বলছি যে ইসলাম অর্থকে এত গুরুত্ব দিয়েছে। কোরআনে পাকের সবচেয়ে দীর্ঘতম আয়াতটি হচ্ছে অর্থ বিষয়ক আয়াত। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন যারা এই যে বাজেট করবে,
অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থাকবে, তারা যে সুযোগ্য লোক হতে হবে সেটাও আল্লাহ তাআলা বলতেন, ওয়ালা তুতু সুফাহাকুম আমওয়ালাকুমুস সুফাহা, তোমরা তোমাদের সম্পদ অথর্ব অযোগ্য কোন অমেধাবী লোকের কাছে ন্যস্ত করবে না। কারণ কি? এই সম্পদ কিয়ামান, আল্লাহ তাআলা আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামান, তোমার একটি অর্থ, একটি সমাজ, একটি পরিবার দাঁড়ানোর জন্য যেটি রক্ষা কবচ হিসেবে এই সম্পদকে আমি সৃষ্টি করেছি, সেটি তোমরা নির্বোধ লোকদের কাছে সেটি দেবে না। এখন আমি যদি বলবো এই যে বাজেটে যে সমস্ত জিনিসগুলো প্রাধান্য পাওয়া উচিত, প্রথম কোরআনে পাকের প্রথম আয়াতটি হচ্ছে শিক্ষা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। শিক্ষার ক্ষেত্রে অবশ্যই সেটা গুরুত্ব পেতে হবে। আমরা কৃষি ক্ষেত্রে, যেটি কৃষি নির্ভর দেশ বাংলাদেশ, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই যে কৃষি ক্ষেত্রে যে এত অসংখ্য হাদিস, আল্লাহ রাসূল ইরশাদ করছেন, কেউ যদি একটা বীজ বপন করলো, এই বীজ থেকে একটা গাছ হলো, এই গাছ থেকে যে পাখি খাচ্ছে, মানুষ যে ছায়ায় আরাম করছে, মানুষ যে খাবারের ব্যবস্থা, সবকিছু হচ্ছে তার জন্য সাদাকা। এমনকি একজন সাহাবী বললেন, আমার হাতে যদি একটি বীজ থাকে, আমার যদি চারা থাকে, আমি যদি জানি যে আসরের পর কি হবে, কেয়ামত হবে, আমি কেয়ামতের ভয়ে বসে না থেকে বরং এই যে চারাটি আছে আগে সেটি রোপণ করব। সুতরাং এই কৃষির ক্ষেত্রে আমাদের গুরুত্ব পেতে হবে। আরেকটা হচ্ছে স্বাস্থ্য। নবী করিম বলেন, ইন্না লিবাদানিকা আলাইকা হাক্কান, তোমার শরীরের উপর রয়েছে তোমার অধিকার। এবং স্বাস্থ্য বিষয়ক অসংখ্য দিক নির্দেশনা নবী ইসলামের আছে। আপনি যদি একটা জাতি, তার যদি স্বাস্থ্য না থাকে, তাহলে তো আগামী প্রজন্ম যদি সেটি রোগাক্রান্ত হয়, তাহলে তো হতে পারে না। এজন্য স্বাস্থ্যের ক্ষেত্রে অগ্রাধিকার পেতে হবে। এরপর হচ্ছে সামরিক প্রতিরক্ষা বিভাগ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে, ওয়াইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমাদের সম্ভব সব ধরনের শক্তি, অর্থাৎ এখানে সামরিক শক্তি, প্রতিরক্ষা শক্তি, যেটি একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং যেটি রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এ ব্যাপারেও কোরআন শরীফের নির্দেশ যে তোমার যতটুকু সামর্থ্য আছে এটিকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করো। তাহলে বাজেটে এই প্রতিরক্ষা ব্যবস্থা সেটাও কিন্তু করা দরকার। আরেকটি হচ্ছে সামাজিক নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এবং আমাদের স্বদেশী পণ্য কিনে হয়ে যাতে আমরা ধন্য, এই জিনিসগুলোকে উৎসাহিত করার জন্য আমাদের সামগ্রিক একটা দৃষ্টিভঙ্গি দরকার। এবং আরেকটি কথা আমরা বলতে চাই যে বাজেট নিয়ে বিশেষজ্ঞদের সাথে সংলাপ হয়, ইঞ্জিনিয়ারদের সাথে হয়, ব্যবসায়ীদের সাথে হয়, আমরা আমরা ডাক্তারদের আমরা সাথে এই হয়। বিষয়টা নিয়ে আসবো শেখ। আমরা আরেকটু স্পেস নিয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো, আসলে এই গুরুত্বপূর্ণ বাজেট পরিকল্পনায় কাদের সাথে মুশাওয়ারা পরামর্শ করা দরকার বলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনি মনে করেন? এই যে গুরুত্বপূর্ণ একটি বিষয় বাজেট, সেই বাজেট প্রণয়নকালে আমাদের দেশের অনেককেই দেখা যায় যারা নীতি নির্ধারণে আছেন, তারা অনেক মানুষের সাথে কথা বলে থাকেন, ব্যবসায়িক সম্প্রদায় থেকে শুরু করে কিংবা বুদ্ধিজীবীদের সাথে পর্যন্ত কথা বলেন। আপনি কি মনে করেন এই বাজেট ভাবনায় আলেম ওলামা বা ইসলামিক স্কলার্স যারা আছেন তাদের সাথেও আলোচনা বা পরামর্শ করা প্রয়োজন? এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন প্লিজ? জি, ধন্যবাদ। চমৎকার একটা আইডিয়া এবং কনসেপ্ট আপনি উপস্থাপন করেছেন, খুবই ভালো। আমরা দেখতে পাই যে বাজেট নিয়ে প্রকৌশলীদের সাথে কথা হয়, ডাক্তারদের সাথে কথা হয়, বিশেষজ্ঞদের সাথে কথা বলা হয়, এমনকি ব্যবসায়ীদের সাথেও কথাবার্তা হয় এবং এটা খুবই দরকার। এবং যারা বাজেট বিশেষজ্ঞ, বিশেষ করে যে দলেরই হোক, যে সরকারই হোক, যারা বাজেট দিয়েছেন, একাধিক বা অর্থমন্ত্রী ছিলেন বা এই ধরনের বাজেটে আন্তর্জাতিকভাবেও যারা বিভিন্ন চমৎকার যাদের রচনাবলী আছে, থিসিস আছে, গবেষণা কর্ম আছে, তাদের সাথে অবশ্যই আলোচনা করা দরকার। কারণ আল্লাহ তাআলা বলছে, ফাসআলবি খাবীরা, যে অভিজ্ঞ তাকে তুমি জিজ্ঞেস করো। ওয়ালা ইউনাব্বিউকা মিথলা খাবীর, একজন এক্সপার্ট যেভাবে রায় দিতে পারবে, মতামত দিতে পারবে, অন্যরা কেউ পারবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা পেশাজীবীদের সাথে কথা, কিন্তু আলেম ওলামাদের সাথে আমি মনে করি যে এই সরকার, আ বর্তমান সরকার একটা চমৎকার উদাহরণ পেশ করতে পারে। আমাদের অর্থমন্ত্রীকে আমি অনুরোধ করব, তিনি আমাদের চট্টগ্রামেরই কৃতি সন্তান। এই ধরনের একটি অনন্য, চমৎকার, এবং সেটি প্রদর্শনীর জন্য কেবল নয়, সেটি চমকপ্রদ করার জন্য কেবল নয়, এটি একটা যথার্থ হবে যে আলেম ওলামা যারা আছেন, সংসদেও তো অনেক আলেম ওলামা আছেন, বিরোধী দলে অনেকে আছেন সরকারিভাবে।
আমার মনে হয় দেশের শীর্ষস্থানীয় আলেমদের যে কোনো একটা ফোরামে তাদেরকে আহ্বান করে এই বাজেট বিষয়ক তাদের মতামত যদি চাওয়া হয়, এটা চমৎকার একটা বিষয় হয়। তারা তাদের সুচিন্তিত কোরআন এবং হাদিসের আলোকে চমৎকার পরামর্শ তারা দিতে পারে। তো আমরা কোথায় বলছি যে আসলে বাজেট এটা একটা বিশাল বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের আগামী বছর একটি বছর কিভাবে আমরা বাংলাদেশকে দেখতে চাই, দারিদ্র্যমুক্ত দেখতে চাই, উন্নত রাষ্ট্র হিসেবে দেখতে চাই, জ্ঞান বিজ্ঞানে এগিয়ে দিতে চাই, একটি ইসলামিক আধ্যাত্মিক চেতনা বলিষ্ঠ তাকওয়া ভিত্তিক কল্যাণকর একটি রাষ্ট্র, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার তিনি বলেছেন যে মদিনা সনদের আলোকে আমরা রাষ্ট্র চাই, নবী ইসলামের ন্যায় পরায়ণদের আলোকে আমরা চাই এবং এমনকি অমুসলিম সরকাররাও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনের কথা বলে একাধিক, এমনকি ভারতের অনেক প্রাক্তন প্রধানমন্ত্রীরাও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনের কথা বলেছেন, ইসলামের কথা বলেছেন। সুতরাং এভাবে আমাদের কল্যাণকর একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যাতে মাথা উঁচু করে দাঁড়িয়ে সারা পৃথিবীর জন্য একটা মডেল হতে পারে, সেই ধরনের একটি বাজেট যাতে হয়, সকলকে একযোগে কাজ করার জন্য আমরা আহ্বান জানাই এবং আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই কথা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকত। আপনি যদি আর এক সেন্টেন্স বা দুই সেন্টেন্সে আরেকটি সম্পূরক বিষয়ে কথা বলতেন, সেটি হচ্ছে এই যে বাজেটে আপনার যে বিদেশি ঋণের উপর নির্ভরশীলতা যেটা সুদের সাথে সম্পর্কিত, সেটাকে কিভাবে মিনিমাইজ করা যায়, এটা মিনিমাইজ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, এ বিষয়ে যদি একটু আপনি তুলে ধরতেন প্লিজ সংক্ষেপে। চমৎকার বলেছেন আপনি। আসলে তো আমাদের যত ঋণ নির্ভর বাজেট না হয় সেটি আমাদের প্রাধান্য থাকা উচিত এবং বাংলাদেশে মনে হয় একাধিকবার সে ধরনের উদাহরণ পেশ করা হয়েছে। কারণ বৈদেশিক ঋণ মানে হচ্ছে সুদে জর্জরিত হওয়া, তাদের নানাবিধ শর্তাবলী যেগুলো আমাদের স্বার্থের পরিপন্থী হয়, আর ইসলামে তো সুদ তো চরমভাবে নিষিদ্ধ আছে। এরপরেও যদি সেটি লাগে তাহলে এমন ভাবে নেয়া, এখানেও ইসলামিক স্কলার যারা আছে তাদের দৃষ্টিভঙ্গি সেখানে ব্যাখ্যা চাওয়া যায় যে অনেক তো মুসলিম রাষ্ট্র আছে আমাদের, অনেক আরব রাষ্ট্র আছে এবং অনেক আজকাল বড় বড় সংস্থা আছে যারা ইসলামিক যেখানে রাশিয়ার মতো দেশে ইসলামিক ব্যাংকিং এর তারা জি উদ্যোগ নিয়ে, আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। তো জি যদি নিতে হয় সেটি কিভাবে যাতে ইসলামিক উপায়ে হয় এবং এমন কোন শর্ত না হয় জি যেটি আমরা হয়তো মানে স্থূল দৃষ্টিতে মনে হচ্ছে আমাদের কল্যাণ, কিন্তু গভীর দৃষ্টিতে দেখালে জি অকল্যাণ। এই ধরনের ঋণাত্মক বাজেট যাতে না হয়, বরং আল্লাহ হিসাব, স্বদেশী আল্লাহ তাআলা আমাদের আমাদের সহজ পণ্য করে দিয়ে দিন। যাতে হয় সেটি আল্লাহ তাআলা তৌফিক দিন। আমিন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শেখ, চমৎকারে জনগুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য। জাযাকুমুল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, বাজেট যখন কেবল মুনাফা কেন্দ্রিক না হয়ে মানুষ কেন্দ্রিক হয়, তখনই তা ইসলামী আদর্শের প্রকৃত প্রতিফলন ঘটায়। ইসলাম আমাদের শিখিয়েছে রাষ্ট্রের প্রতিটি পয়সা জনগণের আমানত এবং এর প্রতিটি খাতে ব্যয়ের জন্য মহান আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একটি ইনসাফপূর্ণ বাজেটই পারে ধনী দরিদ্রের বৈষম্য কমিয়ে সমাজে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে। আমরা আশা করি আমাদের নীতি নির্ধারকগণ বাজেটের এই ইসলামী ও মানবিক দর্শন থেকে শিক্ষা নিয়ে এমন এক অর্থ ব্যবস্থা গড়ে তুলবেন যেখানে কোনো মানুষই মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবেন না। আজকের এই তথ্যবহুল ও চিন্তাশীল আলোচনার জন্য আমাদের সম্মানিত আলোচককে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জীবন সমৃদ্ধ ও বরকতময় হোক এই প্রত্যাশায় প্রিয় দর্শক শ্রোতা, ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলসের পরবর্তী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।